ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশ্ন উত্তর সেশন। আমাকে প্রশ্ন করেছে, স্যার আমি আমার স্কুলের স্যারের সামনে গেলে আমার ভয় লাগে আর বুক ধড়ফড় করতে থাকে, হাত পাও কাঁপে, শ্বাস নিতে কষ্ট হয়, কি ওষুধ নেব একটু বলবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আপনারা অবশ্যই এটি দেখবেন, কারণ এখানে অনেক কিছু বিষয় আছে যেটা হলো আপনাদের অবশ্যই জানা দরকার। যিনি প্রশ্ন করেছেন তার হচ্ছে যে স্কুলে যে স্যার আছে তার সামনে গেলে তার ভয় কাজ করে, সে কি ওষুধ খাবে সেটি জানতে চেয়েছে, এবং সাথে সাথে সে বলেছে কিছু ফিজিক্যাল সিমটম বা শারীরিক লক্ষণ তার ভিতরে দেখা দিয়েছে। বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, শ্বাস নিতে কষ্ট হওয়া। এই লক্ষণগুলো প্রধান কারণ হলো অ্যাংজাইটি বা মানসিক চাপের কারণে এটা হয়। সাথে সাথে ভয় লাগা এটারও একটা অন্যতম কারণ। এখন স্কুলের সামনে যেতে তার ভয় লাগে, তার মানে কি বোঝাচ্ছে? আপনারা কি মনে করেন? আপনারা তো অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেল দেখছেন, এটা কি সে থাকে? অনেক সময় সোশ্যাল অ্যাংজাইটি বা সামাজিক ক্ষেত্রে কোনো ব্যক্তি যখন যেতে পারে না, ভয় কাজ করে অন্যরা আমাকে জাজ করবে, অন্যরা আমাকে হয়তো খারাপ কথা বলবে, হয়তো বা অন্যের সামনে গেলে এমন কিছু ঘটনা ঘটবে যেটা আমি মানতে পারবো না। যখন এই ধরনের অ্যাংজাইটি বা মানসিক চাপ তার ভিতরে থাকে, বিভিন্ন রকমের চিন্তা তার ভিতরে কাজ করে, তখনই কিন্তু তার বুক ধড়ফড় করা, মাথা ব্যথা করা, হাত পা অবশ হয়ে যাওয়া, এই ধরনের লক্ষণগুলো থাকে। তাহলে আপনি ওষুধের কথা বলতে চেয়েছেন, এই কথা বা এই কাজ কখনো করবেন না। কখনোই কোনো অনলাইনে সার্চ দিয়ে বা যে এক্সপার্ট না তাকে জিজ্ঞেস করবেন না যে আমি কোন ওষুধটা খাবো, আবার সে যদি বলে সেই ওষুধটা খাবেন না। ইভেন কোনো ফার্মাসিস্টের কাছ থেকে আমি বলি যে কখনোই কোনো ওষুধ খাবেন না, সে যেটা দিবে সেটা খাবেন না। কারণ হলো আপনার সমস্যাটা আপাতত ভালো থাকবে, হয়তোবা আপনি অনেক দিন ধরে খাচ্ছেন, অনেকে বলছেনও যে এটা আমি খেয়েছি ভালো হয়ে গেছে বা ভালো থাকছি। এটা আপনার কি হবে যে আপনার প্রতিটা ওষুধের কিছু হাফ লাইফ থাকে, ওই হাফ লাইফের জায়গাটা যখন ঠিকঠাক মতো ফুলফিল না হয় তখন কিন্তু অন্য মানসিক সমস্যা হয়। দেখবেন ভিতরে ভিতরে আপনার হয়তো বা হার্টে, আপনার কিডনিতে, লিভারে অথবা আপনার ব্রেনের কিছু সমস্যা হয়ে গেছে, তখন কিন্তু এটা কিন্তু রিকভার করা হয়তো বা সম্ভব হবে না। সুতরাং আপনি যেটা করবেন, ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনি একজন যেই সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার যে এক্সপার্ট তার কাছে যাবেন। যেমন এই সমস্যার ক্ষেত্রে আপনার দুই ধরনের প্রফেশনাল লাগবে। এক হলো সাইকিয়াট্রিস্ট, যিনি হলো মেডিসিনের যে চিকিৎসাটি অর্থাৎ মেডিসিন দিবেন, এর মাধ্যমে যেটি হবে আপনার শরীরের যে সমস্যাগুলো আপনি বললেন সেগুলো আস্তে আস্তে কমবে, সাথে সাথে আপনার ভয়টা কমে যাবে। কিন্তু এই ভয়টা তো কোনো একটা সোর্স থেকে আসছে এবং এটা প্রায় প্রায় আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেথে আপনাকে যেটি করতে হবে, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে গিয়ে আপনাকে প্রফেশনাল কাউন্সেলিংটা নিতে হবে। কাউন্সেলিং যখন নেবেন আপনাকে কিছু সাইকোথেরাপিউটিক প্রসেস শিখিয়ে দেওয়া হবে, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার ক্ষেত্রে যেমন ইআরপি থেরাপি খুব ভালো কাজ করে, এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, যেটা সিবিটির একটা অংশ, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটা আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এছাড়া থট রিস্ট্রাকচারিং, থট স্টপিং, টাইম আউট দেওয়া, এই জিনিসগুলো যদি আপনি নিজে নিজে করতে পারেন, অর্থাৎ আপনি একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে এগুলো জেনে করতে পারেন, তাহলে আপনি অনেক ভালো থাকতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাকে একটু ইনফরমেশন দিতে চাই, সেটা হলো আমাদের এই যে প্রসেসগুলো বা এই যে টেকনিকগুলো অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। প্রত্যেকটা টেকনিক আপনি যদি একটু আমাদের এই যে ইউটিউবের সার্চ বক্সে যদি সার্চটা দেন, মানে আমাদের চ্যানেলের পেজের সার্চ বক্সে, তাহলে কিন্তু এগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। সো এটাই আমি বলতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভবিষ্যতে কী হয় সেটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।